ভোলার প্রতি আমার প্রথম যে অবজারভেশন তা হচ্ছে ভোলা জেলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা খুব দরকার। চরপেশনের বিভিন্ন অংশে নদী ভাঙ্গন রয়েছে, প্রথম এটাকে প্রায়োরিটি দেওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে ভোলার মানুষের, চরপেশন মানুষের জীবিকার জন্য বহুমুখী পেশার অভাব রয়েছে। ওখানে কৃষিকাজ, মাছ ধরা, এর বাইরে তেমন কোনো পেশা নেই। কারিগরি শিক্ষার প্রসারতার মধ্য দিয়ে ওখানে নতুন পেশা সৃষ্টি করা দরকার, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র গঠনের যে 31 দফা সংস্কার প্রস্তাব রয়েছে তার মধ্যে তিনি দিয়েছেন। পাশাপাশি চরপেশনে স্বাস্থ্যসেবার ব্যাপারে নজর দেওয়া দরকার, কারণ চরপেশন তথা ভোলা থেকে যে কোনো রুগীকে ঢাকায় আসতে গেলে তার জন্য অনেক সময় এবং ওই রুগীর জন্য একটি বাড়তি ধকল আমি মনে করি। এই জন্য চরপেশনে স্বাস্থ্যসেবার ব্যাপারে আমরা নজর দিব আশা করি ভবিষ্যতে, যেটা 31 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে। পাশাপাশি চরপেশনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গত 16 বছর যুব সমাজ, তরুণ সমাজকে কলুষিত করা হয়েছিল। চরপেশনে মাদকের ব্যবসা, অর্থাৎ মাদকের যে আগ্রাসন ছিল, এবং চরপেশন সম্ভবত সেফ ট্রানজিটে পরিণত হয়েছিল মাদকের। এই মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হলে এডিফিকেশন দরকার, অর্থাৎ তাদের নৈতিকতার উন্নতি সাধন করা দরকার। একটা মানুষ যদি নৈতিকতার উন্নত হয় তাহলে সে বুঝবে যে মাদকের সাথে আমার জড়িত হওয়া দরকার নেই। নৈতিকতা উন্নত হলে মানুষ বুঝবে আমি দুর্নীতি আমি করব না। নৈতিকতা যদি তার মধ্যে থাকে, একজন ছাত্র বুঝবে যে আমার লেখাপড়া করা দরকার, আমি নকল করব না। এরকমের চারিত্রিক স্খলনের যে যে কারণগুলো রয়েছে এই কারণগুলো আমরা বের করতে চাই এবং নৈতিকতার উন্নতি সাধন করার মধ্য দিয়ে নেতাকর্মীদেরকে, যুব সমাজকে, তরুণ সমাজকে সুস্থ রাখতে চাই এবং তাদেরকে সমাজ গঠনে কাজে লাগাতে চাই।